এখনো আপনাকে বলছি প্রায় 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। আজকেও বলছি পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে, তারা তো অনুপ্রবেশকারী। অতএব পালিয়ে যান, আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না। সিএতে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। তারপরেও যদি 2-4 হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে, আমরা আছি, আমরা কাজ করছি। আমাদের বড় টিম কাল ইসিআইতে যাচ্ছে, আমি নিজে পরশুদিন সিইও অফিসে যাব। আমরা সব নজর রেখেছি, আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব আমরা। প্রকৃত দৃশ্য, আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম 3 দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করব। নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল, কোনো হিন্দু ভোট দেবে না তৃণমূলকে। 8200 লিড ছিল। এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে, যে কোনো হিন্দু লোককে দাঁড় করাবে বিজেপি, 20,000 ভোটে। হিন্দুরা এখানে আতঙ্ক থাকে তৃণমূল নামক বস্তুটার কাছ থেকে। তৃণমূল এখানে আসা মানে সুফিয়ান, তাহের, আলরাজি, শামসুল, এই লোকেদের হাতে চলে যাবে। 50% এসআইআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে। 100% তো এখানে সাকসেস হবে না, সবাই জানে। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছিল। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। ভূতামোড়ে, গড় চক্রবেড়িয়াতে, রাজারাম চকে, কেন্দামারিতে, নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোটগুলো বাদ চলে যায়? দাঁত মাজতে মাজতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয়। তারপর 11টার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে গুছিয়ে এসে ভোট দেয়। বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি পরে এসে আরেকটা ভোট দিয়ে দিচ্ছে। মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে, একবার সালোয়ার কামিজ পরে মেরে দিচ্ছে, একবার শাড়ি পরে মেরে দিচ্ছে, একবার বোরখা পরে মেরেছে। গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এটাই তো লিখিত গাইডলাইন, তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না। বিহারে বহু বিএলও বিপদে পড়েছে, এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে। আপনাদেরকে বলছি, আর আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনে। রাজ্য সরকার কথা দিয়েছে, রাজ্য পুলিশ যদি সুরক্ষা না পান, আক্রান্ত হন, তাহলে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনেরও দ্বারস্থ হন এবং বিরোধী দলনেতা আমারও দ্বারস্থ হতে পারেন। বা